আপনাদের সামনে আবার একটি ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা সত্যি একটু অন্যরকম। কেন? কাজের সূত্রে আজ আমি পুরুলিয়া থেকে বান্দোয়ান হয়ে বাঁকুড়াতে এলাম। পুরুলিয়া থেকে বান্দোয়ানের পথে একটি জায়গা আছে কাটিন বলে, তো কাটিন পেরিয়ে আমি একটি পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে গেলাম, মানে আমার বাইকে তেল ভরতে গেলাম। সেখানে তেল ভরতে গিয়ে দেখলাম পেট্রোলের দাম 97 টাকা 97 পয়সা। যথারীতি আমার মনে একটু সত্যি আনন্দ হলো, কারণ আমরা তো রেগুলার বাইক নিয়েই যাতায়াত করি। বাইক যারা নিয়ে যাতায়াত করে তারা কিন্তু তেলের দাম 1 টাকা কমলেও মনে খুব আনন্দ উপভোগ করে। তো আমারও যথারীতি অনেকটাই উপভোগ হলো, কারণ 97 টাকা 97 পয়সা, আর আমি গতকাল ভরেছিলাম 106 টাকা সামথিং একটা পয়সা। তাহলে এত টাকার ডিফারেন্স মানেই আমি কিন্তু যথেষ্ট আনন্দিত হয়েছিলাম। আমি ভাবলাম সত্যি তেলের দামটা এতটা কমে গেল কী করে, কিন্তু এটা আমার ভুল ধারণা ছিল। কেন কি পরে বলছি। যাই হোক, আমি 500 টাকার তেল ভরে নিলাম, ভাবলাম যে আজকে হয়তো এটা দামটা কমেছে, কালকে বেড়ে যেতে পারে। পরে যখন আমি ওখান থেকে পেরিয়ে গেলাম তখন ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি। তার আগেরটা ছিল ঝাড়খণ্ড স্টেট, রাজ্য। 10 কিলোমিটারের একটা ডিস্টেন্স আছে, সেটা হচ্ছে আপনার ঝাড়খণ্ড পড়বে। ঝাড়খণ্ড পেরিয়ে আবার আপনি বান্দোয়ানের পথে আবার পশ্চিমবঙ্গে ঢুকে যাবেন। কিন্তু গল্পটা সেখানেই। পশ্চিমবঙ্গের রেট কিন্তু আজকের ডেটে 105 টাকা সামথিং পয়সা। আমি কিন্তু দুটোরই ছবি তুলেছি, আপনাদের ছবিগুলোও শেয়ার করব। আমি কিন্তু তখন দেখলাম যে সত্যিই একটা সামান্য 10 কিলোমিটারের ডিস্টেন্সের একটা স্টেটে, ছোট্ট একটা রাজ্য আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই ছোট, সেখানে 97 টাকা 97 পয়সা দিচ্ছে, অথচ আমাদের পশ্চিমবঙ্গে নিচ্ছে 105 টাকা সামথিং পয়সা, একটা 106 টাকা একটা পয়সা। এতটা টাকার ডিফারেন্ট হয় কি করে? এটা কিন্তু সত্যি আমার মনের একটা প্রশ্ন হলো। এই প্রশ্নটাই আপনাদের কাছে আমি দিতে এলাম আর কি, যে আজকের ডেটে আমাদের রাজ্য সরকার অনেক কিছু করছে, সত্যিই ভালো লাগছে, কিন্তু কাদের কাছ থেকে করছে? আমাদের মতো যারা প্রতিদিন বাইক বা অন্যান্য যানবাহন নিয়ে কাজকর্ম করে তাদের কাছ থেকে নিয়েই তো দিচ্ছে। আপনি ভাবুন, প্রতিদিন একটা রাজ্যে কত টাকার তেল বিক্রি হয়। আপনি এই টাকার অঙ্কটা একবার চিন্তা ভাবনা করুন, তাহলে বুঝতে পারবেন যে পার ডে প্রতিদিন রাজ্য সরকার কত টাকা ইনকাম করছে। তাহলে তো দেবে স্বাভাবিক, এটা তো আর অস্বাভাবিকের কিছু নেই। তেলটা তো আর ওই ঝাড়খণ্ড সরকার তাদের নিজের পার্শ্ববর্তী এলাকাতে তৈরি করছে না, নিশ্চয়ই যে তেল আমাদের পশ্চিমবঙ্গে যেখান থেকে আসছে, ঝাড়খণ্ড সেখান থেকেই নিয়ে আসছে। তাহলে কেন এতটা একটা ডিফারেন্ট? তো এটাই আমার একটা মনের প্রশ্ন, আপনাদের কাছে আমি শেয়ার করলাম। যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। কেন এত বেশি আমাদের পশ্চিমবঙ্গ সরকার টাকাটা নিচ্ছে, এই প্রশ্নটাই আপনাদের কাছে আমি তুলে ধরলাম। ধন্যবাদ।